নতুন একটা ভিডিওর সাথে আমি হাজির হয়ে গেছি। অনেকদিন বাদে ভিডিও আপলোড করছি। তো এটা হচ্ছে মালদার একটা জায়গা, যেটা সবারই কম বেশি চেনা। যারা মালদার রয়েছে, কে কে রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যাই হোক, ওই জায়গাটা ছিল ফোয়ারা মোড়, আর এটা হচ্ছে বিচিত্রা মার্কেটের গলি। তো আমরা আজকে অনেকদিন বাদে ঘুরতে বেরিয়েছিলাম মালদাতে। তো এইদিকে দেখতে পাচ্ছ যে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে। তো পুরো ব্লগটাই তোমাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করেছি। তো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো গাইস, এখানে দেখো মা কালী ঠাকুরের দর্শন করতে এসেছিলাম, তাতে তোমাদেরও দর্শন করিয়ে দিলাম। আর আমার মনে নেই, বাট এই দিনটাতে না অনেক কালী পুজো হচ্ছিল। তো অনেক ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছিল। আমি যেখানে মালদায়, তোমরা তো জানো একটা ভিডিও অনেক দিন আগে শেয়ার করেছিলাম, তো মালদায় আমি কিছুদিন ছিলাম ভাড়া। তো এখানে পাশেই মন্দিরটা ছিল, অনেক রাত অবধি পুজো হচ্ছিল। এখানে খিচুড়ি বিতরণ করা হয়েছিল। কিন্তু দেখো, আমরা এখনই দর্শন করতে এসে আজকে না একটু ঘুরতে বেরিয়েছিলাম, সবাই সাথে ছিল। তো কিছু কিছু ক্লিপ নেওয়া ছিল, সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো আমরা না একটা পার্কে যাচ্ছিলাম, তো রাস্তায় দেখতে পেলাম এখানে কীর্তন হচ্ছে, হরিনাম সংকীর্তন। তো এখানেও একটু দর্শন করে নিয়েছিলাম, একটুখানি শ্রবণ করে নিয়েছিলাম। খুব ভালো লাগছিল। আজকে দিনটা না অনেক ভালো কেটেছে সত্যি। ডিনার টিনার করে একবারে বাড়ি গেছিলাম, মানে রুমে গেছিলাম ভাড়া বাড়িতে। তো চলো পুরোটা দেখতে থাকো, সাথে থেকো। সো গাইজ, দেখো আমরা পার্কের মধ্যে চলে এসেছি। এটা হচ্ছে শুভঙ্কর পার্ক। 10 টাকা টিকিট করে, মানে টিকিটের দামটা খুব একটা বেশি নেই। আর বেশ জায়গা নিয়ে এই পার্কটা, খুব সুন্দর ভিউ। দেখো বাচ্চারা এখানে সব মজা করছিল, সব দোলনাতে এটা ওটা অনেক কিছুই ছিল। তো দেখো, মোটামুটি তোমাদের দেখানোর চেষ্টা করেছি, বাট মানে গরমের মধ্যে না অস্থির হয়ে যাচ্ছিলাম। কিন্তু না মানে একটু যে এই যে এত গাছপালা রয়েছে পার্কের ভেতরে, যে একটু হাওয়া পাবো মানে গাছপালা থেকে, সেটা আর ছিল না। তো যাই হোক, অনেক দিন বাদেই মজাটাও করেছিলাম গরমের মধ্যে, বলবো না যে সেরকম, কি বলবো, অনেক দিন বাদেই তো ঘুরতে বেরোলাম, বেশ ভালো লাগছিল। আর এই যে দেখো জলটা নেড়ে নিচ্ছিলাম। আর দেখো এখানকার ভিউটা জাস্ট অসাধারণ ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। আর সাথে আমার মাসি ছিল। অনেক সুন্দর সুন্দর গাছপালা, ফুল সব ছিল। তো কিছুটা আমি তোলার চেষ্টা করেছি, কারণ অনেকটাই বুঝতে পারছো চারিদিকটা দেখে যে মানে অন্ধকার অন্ধকারই ছিল। আর আমার ফোনের কোয়ালিটিটাও খুব একটা ভালো না। তো যাই হোক, যতটুকু পেরেছি তোমাদের সাথে আমি চারিপাশটা শেয়ার করার চেষ্টা করছি। তো বেশ ভালোই লাগছিল অনেকক্ষণ এখানে টাইম স্পেন্ড করে সবার সাথে। তারপরে গেছিলাম তোমার গিয়ে রেস্টুরেন্ট, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি আমি। তো এই পাশটা দেখো, এইখানে এই যে জলের মধ্যে কি একটা বাচ্চাদের খেলার, এটা খুব বেশ ভালো লাগছিল। আর সাথে আমার আয়ুষ ছিল না, কারণ আয়ুষ দেশে মানে মায়ের কাছে রয়েছে, আর আমি তো মালদায় ছিলাম। তো যাই হোক, অসুবিধে তো একটু ছিলই বলে আমার কাছে আয়ুষ ছিল না। তো এইদিকে একটু মুড়ি, মানে চাল ভাজা মাখা কিনেছিলাম। তো দুটো স্টল ছিল পার্কটার ভেতরে। তো বেশ ভালোই মজা করে দিনটা কেটেছিল। তো এখানে দেখো ঝালমুড়ি কাকু মাখাচ্ছে চাল ভাজা। তো এই চাল ভাজাটাকে কিছুক্ষণ বসে বসে গল্প করছিলাম সবাই মিলে। তারপর চলে এলাম ডিনার করতে। এটা হচ্ছে শুভঙ্কর পার্কের পেছন দিকটায় ব্লু স্পাইস। তো পুরো চারিপাশটা তোমার দেখালাম, খুব সুন্দর রেস্টুরেন্টটা ছিল। আর এসি, বুঝতেই পারছো, স্বস্তি পেয়েছিলাম অনেকক্ষণ বাদে, গরম থেকে এলাম, বেশ মজা হচ্ছিল।
সাথে দেখো মেনুটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর আমরা এখানে কি কি নিয়েছি সেটাও তোমাদের সাথে দেখাবো, শেয়ার করব। তো সব কিছুই ঠিকঠাক ছিল, বাট আমরা যে রাইসটা নিয়েছিলাম সেটা একটু একটু শক্ত ছিল। তো যাই হোক, খুব একটা শক্ত ছিল না, এটা একটুখানি প্রবলেম হয়েছিল। আদারওয়াইজ ওকে, সব কিছু ভালো, খাওয়ার দাওয়ার জাস্ট অসাধারণই দিনটা কেটেছিল আজকে। খুব মজা করে কাটিয়েছিলাম। এই যে দেখো না, আমাকে গরমে এসিতে এসে মনে হচ্ছে এত ভালো লাগছিল। দেখো এদিকে আমাদের অর্ডার চলে এসেছে। তো এইখানে রাইসটাও নিয়েছিলাম, একটু একটু শক্ত ছিল, তো ঠিকঠাকই ছিল। তো চলো আজকে এইভাবেই দিনটা কাটালাম, সন্ধ্যেটা। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। সবাই ভালো থেকো।